তুমি মিটাও সকল চাওয়া দুদিন পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার করে তোমার পথে চললে সবাই আসবে সুখী তোমার দয়ায় পূর্ণওয়ালা আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণওয়ালা মাহফিলগুলো যদি আমলের মার্কাজ হইত, মানার মাদ্দা থাকতো, তাহলে এই সমাজে জুমার নামাজ এবং ফজরের নামাজে একই রকম লোক হইত। জুমায় লোকের অভাব নাই, ফজরের নামাজের লোক খুঁজেই পাওয়া যায় না। একমাত্র ওই মুরব্বী যায় যে মুরব্বীর পা একটা কবরে চলে গেছে, এটা এমনি যাবে। কিন্তু জোয়ানদেরকে সকালবেলা 10টা-12টার আগে থাপ্পড় দিয়েও ঘুম থেকে উঠানো যায় না। এই জন্য মাহফিল আপনারাও শুনেন, আমরাও করি। লম্বা কোনো আলোচনা নয়, মুখতাসার সময়ে যে কথাগুলো বলবো নিয়োগ করেন, এগুলো যেন মানতে পারি। রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রমজানে আলহামদুলিল্লাহ আপনারা আমল করেছেন। নামাজ কালাম সারা বছর না করলেও রমজানে অন্তত নামাজ পড়েছেন। আবার সারা বছর যারা প্রেমিক প্রেমিকা নিয়ে ডেটিং এ ব্যস্ত থাকে, এরা আবার রমজান আসলে প্রেম প্রীতি তরস পাল্টায় যায়। আমাদের দেশে আবার কিছু কিছু হুজুর নতুন বেরোইছে, এরা ডান্স কেউ জায়েজ বানায় দিচ্ছে, প্রীতি কেউ জায়েজ বানায় দিচ্ছে, রমজানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাতিয়া দেওয়াও জায়েজ বানায় দিচ্ছে। এই যুবকদের জন্য আবার কিছু হুজুরও তৈরি হয়ে গেছে। এখন এই হুজুরদের অবস্থা দেখে দেখে এরাও মাশাআল্লাহ যে আমাদের মন মতো হুজুর পাইছে, এখন নাকি গার্লফ্রেন্ডেও হাতিয়া দেওয়া জায়েজ, আবার ডান্স করাও জায়েজ, কত কিছু জায়েজ। এগুলা এমনি থামাইতে পারি না। আবার কিছু কিছু এই হাদিয়া এই সমস্ত জিনিস ডেলিভারি দিয়ে যুবকদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই দুশ্চরিত্র বলে চক্রান্ত করতেছে। আল্লাহ পাক যেন অন্তত এই যুবকদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। শুধু রমজান থেকে আল্লাহ পাক এই কারণে দেয় না, রমজানের জন্য আপনি আমি ইবাদত করি। রমজান চলে গেলে এই রমজানের নূর নিয়ে আলো নিয়ে বাকি 11 মাসও যেন চলতে পারি, এটাই হলো রমজানের শিক্ষা। কিন্তু আফসোসের বিষয় এটা, রমজানেও আমাদের দেশের অসংখ্য মানুষ যারা নামাজও পড়ে না, এমনকি রোজাও রাখে না। বয়স হয়ে গেছে 40-45, সারা বছর পর্দার খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালার অভাব নাই, সারা বছর পর্দা করে না, রমজান আসলে পর্দা। কেমন ভাবে পর্দা করে? সিগারেট, চা, বিস্কুট যা চলে সব পর্দার সাথে। এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি মুসলমান? তুমি আমার বাপের মুসলমান, দাদার মুসলমান, আমি মুসলমান কেন হবো না? ও নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু রোজা রাখে না, মুসলমান দাবি করছে পর্দা করে না, মুসলমান দাবি করছে ঈমান হয় না। এই ব্যক্তি যতই ইমানদার মুসলমান দাবি করুক, আল্লাহ পাক বলেন ও মুমিনও নয়, মুসলমান নয়, ও হলো ধর্ম মুনাফিক। রমজানের শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। এখানে আপনারা সবাই মুত্তাকি, আমিও মুত্তাকি, আপনারা ইমানদার, আমিও ইমানদার দাবি করি, কিন্তু রমজানের যে শিক্ষা এটা আমরা আমাদের দেমাগে নিতে পারি নাই, দিলে ঢুকাইতে পারি না। রমজানের শিক্ষা হবে তখন যখন রমজান থেকে শিখে বাকি 11 মাস আমল করতে পারবো। রমজানের রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই এরা নিয়ত করেন যে রমজানের শয়তানের ধোঁকায় পড়ে রোজা রাখতে পারি নাই, যেন অন্তত বাকি 11টা মাস আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আরেকটা রমজান আমাদেরকে দেন। ওই রমজান যদি পাই আর কোনো গুনাহ করবো না, 30টা রোজাই রাখবো। আফসোসের কোনো বিষয় নয়, রমজান চলে গেছে, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ অতীতের গুনাহ থেকে মাফ করেন, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে দেন। যদি তওবা করেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা রমজানের নিয়ামত আপনাকে দিতে পারে। বাকি রমজান চলে গেছে, রোজা রাখতে না পারলেও বাকি 11টা মাস কিছু কিছু রোজা যদি আমরা রাখি, তাহলে রমজানের শিক্ষা আমাদের ভিতরে ঢুকবে। যেমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের 30টা রোজা রাখলো, অতঃপর এই যে এখন যে আরবি মাস চলতেছে, এটা আরবিতে বলা হয় শাওয়াল মাস। কি মাস? শাওয়াল। নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন। শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ, শুভ নববর্ষ, শুভ এক ছাগল দেখছিলেন না, নববর্ষে আমরা ডাকছে, বুড়া এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই, এই কারণে নববর্ষকে এভাবে এভাবে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা বলে না, তো ওদেরকে এমনি বলা দরকার। নববর্ষ যাদের কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কি না? অথচ আরবি মাস আসে, এদের কোনো খবর নাই। শাওয়াল মাস চলতেছে, নাম জানে না, আত্মাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন, যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি? বলেন তো ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা বলা যায় কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম, ধর্মের নাম আল্লাহ। এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করেছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। 4জন নবীর নাম বলেন। 4জন নবীর নাম ব্যাপার তো বলেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বুঝেন নাই? হ্যাঁ আসতেছে, সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। এরা কি নবী না সাহাবী? এই যে ব্যাকল বললো এরা নাকি নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না, যতই দাবি করুক মুসলমান না, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান, ঠিক কি না? দাবির নাম মুসলমান। এজন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমাদানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো, তাহলে ইবাদত করবে কিভাবে? এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানে নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন, কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? বলে কোন ব্যক্তি যদি একটা নেকের কাজ করে, আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে, আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 300। বলেন না, 30 গুণ 10 300। রাসূল বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আল্লাহ পাক তার আমলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, এরপর যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন, ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান গেলেও আমাদের রোজা রাখার সুযোগ এখনো আছে। নিয়ত করেন, শাওয়াল মাস চলতেছে, রমজান তো, ঈদ তো গেল বৃহস্পতিবারে, আগামীকাল আবার কি
বৃহস্পতিবার, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো বাকি 3 সপ্তাহ আছে। তো মোটামুটি আমরা এই গোটা মাস জুড়ে যদি সপ্তাহে 2টা করেও রোজা রাখি, 6 রোজা হয়ে যায়। খুব কষ্ট হবে? রমজান যে গেল বলেন তো, বুঝতে পারছেন কিভাবে যে চলে গেছে, রোজাদাররা বুঝেই নাই। আলহামদুলিল্লাহ, যারা 30টা রোজা রাখছেন তারা নিয়ত করেন বাকি 6 রোজাও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা রাখে নাই এদের সাথে তো কোনো কথাই নেই, কেন তো খরচটাই আদায় করে নাই, নফলটা কিন্তু রাখবে। এরপরে কেউ যদি যায় সপ্তাহে রোজা রাখতে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করেছে কেন রাখেন? রাসূল বলেন অন্যতম কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা পেশ করা হয়। নবী বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি অন্যতম কারণ হলো আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি একজন রোজাদার। এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন। 3 নাম্বার, চাইলে মাসেও 3 দিন রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় ইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আমরা রোজা রাখি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আমল হয়ে যাবে। সারা বছর যদি আমরা 11 মাসের এই বাকি 11 মাসগুলো মাসে 3 দিন করে রোজা রাখি, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত হতে পারবে না। ঠিক কি না? এইজন্য এই রোজাগুলো রাখার নিয়ত করবেন। বাকি আপনাদেরকে সাধারণভাবে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের সুন্নাত 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ এই 12 রাকাত সুন্নতের জিম্মাদারি নিয়ে নিল, তা আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। মাশাআল্লাহ। জোহরের রাকাতে কি? 6 রাকাত। কত হইল? 8। 6 আর 2 8। মাগরিবের নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 10। এশার নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 12। এই 12 রাকাত সুন্নাত হইল সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হইতে হয়। রাসূল বলেন কেউ যদি এই 12 রাকাত আদায় করে তো আমি তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে কোনো মতে ঢুকি, ফরজ সালাতটা আদায় করে চলে আসি, না সুন্নাত পড়ি না কোনো নফল নামাজ পড়ি। এজন্য নিয়ত করবেন ফজরের সুন্নাত থেকে শুরু করে ঈশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নাত আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, এই যে নামাজ, এই যে ইবাদত, এই যে রোজা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সব কি? আল্লাহ পাকের জিকির। আপনারা মনে করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির মানে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করা। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর জিকির ওইটাও আল্লাহর জিকির। নামাজ এটাও আল্লাহর জিকির। বাথরুমে যাবেন দোয়া করবেন এটাও আল্লাহর জিকির। ঘুমাইতে যায় দোয়া করবেন এটাও আল্লাহর জিকির। হার হালতে কোনো বান্দা যা আল্লাহকে স্মরণ করবে ওটাকেই বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ বলেন ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কার স্মরণ হওয়া দরকার? জোরে বলেন কার স্মরণ করব? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার
সারানি শিবির আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানি শিবির। কার দয়া? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, আগে আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। একটা বাচ্চাও যদি না কান্না করে তো মা বাচ্চাকে দুধ দেয় না, খাবারও দেয় না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আল্লাহকে না ডাকেন আল্লাহ ডাকবে কিভাবে? আল্লাহ বলে কেউ যদি দুনিয়ার কোন মানুষের সামনে আমাকে ডাকে তো আমি আল্লাহ আসমানের ফেরেশতার সামনে ডাকবো। আল্লাহ আসমানের ফেরেশতার সামনে আপনাকে ডাকবে, আমাকে ডাকবে। যদি দুনিয়ার মানুষের সামনে আমি ডাকি, অর্থাৎ আপনি ডাকবেন জমিনে, আল্লাহ ডাকবে আসমানে, আমি ডাকবো জমিনে, আল্লাহ ডাকবে আসমানে। তাহলে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তাকে ডাকে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে জমিনে, আল্লাহ ডাকে আসমানে। এই জন্য বান্দা যত বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ তত বেশি আল্লাহর বান্দাকে চিনে, আসমানের ফেরেশতারা তত বেশি বান্দাকে চিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো। শুকরিয়া কেন করবেন? বলে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আল্লাহ পাক এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, খাবারের যোগ্যতা দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক পানি যেটা আমরা খাই, এই পানিটা যদি আল্লাহ বলতো যে দেব, তবে শর্ত হইল পার লিটারে আমি আল্লাহকে 10 টাকা করে দেওয়া লাগবে। তাহলে বলেন তো বাংলাদেশের ইস্পাত ব্যবসায়ীরা সাঙ্গে উঠা লাগতো, ব্যবসা করা লাগতো না কেন? নিজে 10 টাকা দিয়ে বিক্রি করতো নাকি 30 টাকা দিয়ে বিক্রি করতো? আল্লাহকে যদি 10 টাকা দেওয়া লাগে তাহলে তৈরি করতেও তো আরো টাকা আছে, তাহলে বান্দার অবস্থা কোথায় যেত? কিন্তু আল্লাহ পাক এই পানিটাকে ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। জমিনে আল্লাহ পাক যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসকে আল্লাহ পাক সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। পানি এটা ফ্রি না? ফ্রি না, ফ্রি। কিন্তু ব্যবসা করে কে? মানুষ। এই যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, আল্লাহ যদি বলতো খালি প্রত্যেক নিঃশ্বাসে 1 টাকা করে দেওয়া লাগবে, বলেন তো বেতন পান 15,000, নিঃশ্বাসে যদি টাকা দিয়ে দেন 1 টাকা করে, বাঁচতেন কি আর খেতেন কি? এরপরে আগুন, এই আগুন যদি আল্লাহ পাক বলতো টাকা দেওয়া লাগবে, তাহলে তো ভাই আমরা মরা ছাড়া উপায় রাখতো। আল্লাহ যদি খালি বলতো এই বান্দা কথা বলো, পার কথায় জবান খুললে 1 মিনিটে 5 টাকা করে, তাহলে বান্দা কথা এত উল্টা বলতে বলতো না, কথা বলার আগে হিসাব নিকাশ করে বলতো। কিন্তু আল্লাহ পাক কথা জবানটা কেমন দিয়ে দিয়েছেন দেখবেন, মাথা ব্যথা হয় কি হয় না? পেট ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, কখনো কখনো পায়ের ব্যথা হয়, হাতের ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়। দেখবেন এমনি থাকে কিছু ঘাড়ে শোয়ার সময় ব্যথা পাইছি। কিন্তু বান্দা যে সকাল থেকে রাত পর্যন্ত পক 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 করে, কোনদিন কি কেউ বলছে ডাক্তার সাহেব জিহ্বাটা ব্যথা করতেছে? কথা কয় না? জিহ্বা ব্যথা হয়? আল্লাহ যদি জিহ্বা ব্যথা দিত ভাই, তাহলে আমরা সারা বছর ওয়াজ করতে পারতাম না। 5 মিনিট কথা বলার পর আপনাদের বলতাম ভাই জিহ্বা ব্যথা করে আর পারতেছি না, ছেড়ে দিই। কিন্তু জিহ্বা ব্যথা হয় না। কথা বলতে বলতে মাথা ব্যথা হয়, কথা বলতে বলতে বুক ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, চোখ ব্যথা হয়, জিহ্বা ব্যথা কেন জানেন? কারণ বান্দা আল্লাহর জিকির করে চোখ দিয়া না, ঠোঁট দিয়া না, বান্দা জিকির করে জিহ্বা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ এইজন্য বান্দা আমার জিকির কর, আমার স্মরণ কর। বান্দা যেটা বলতে না পারে আল্লাহ জিকির কত করবো, জবান ব্যথা হয়ে গেছে, আল্লাহ কয় না তোর জবান ব্যথা করবো না, কারণ তুই সব কিছু ব্যথা হবে, জিহ্বা ব্যথা হবে না। এই জন্য বান্দাকে জিকির কর। আশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা স্মরণ করো, খবরদার নিয়ামত যা যা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যা কিছু নিয়ামত আমি আল্লাহ পাক দিলাম, এগুলোর শুকরিয়া আদায় করো। এগুলোর শুকরিয়া আদায় করতে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জামিন মোতাবেক চলার নাম শুকরিয়া। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার শুকরিয়া নয়। খুব বুঝবেন, বান্দা কেউ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, কিন্তু না না, শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় হয় না। একটা ইমানদার বান্দা হাত আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত।
এই হাতের শুকরিয়া হলো হাত দিয়ে আল্লাহর কোরআন ধরা, ঠিক কি না? পাও আল্লাহ দিয়েছেন, পাওটা হলো আল্লাহর নিয়ামত। পাওকে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাওয়া, এটা আল্লাহর শুকরিয়া। জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত। জবান দিয়ে আল্লাহর জিকির করে, এটা আল্লাহর শুকরিয়া। চক্ষু আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। চক্ষু দিয়ে কোরআন দেখে দেখে পড়ে, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। হাত, পা, জবান, মাথা যা কিছু আছে এগুলো নিয়ামত। কোন বান্দা যদি হাতের শুকরিয়া আদায় করে, হাত দিয়ে কোরআন ধরে, কোন বান্দা যদি চক্ষু দিয়ে শুকরিয়া আদায় করে, চক্ষু দিয়ে আল্লাহর কোরআন পড়বে। আমার আল্লাহ পাক কোন বান্দা যদি চোখের শুকরিয়া আদায় করে, ওই বান্দা দেখবেন বয়স হয়ে যাবে 100, কিন্তু চোখের মধ্যে পাওয়ার চশমা লাগবে না।